একটা বিষয় কি জানেন তো, আপনি আপনি যদি অন্যের ভালো চান তাহলে আপনার নিজেরও ভালো হবে। কেন আমি কথাটা বলছি তাহলে শুনুন। একটা ঘটনাটা দু একদিন আগে আমি ফিরছিলাম বাসে করে। বাসে উঠে দেখি সিট প্রায় সব ভর্তি হলেও 2 সিটারে একটা সিট খালি আছে, আর 3 সিটারেও একটা সিট খালি আছে। যাই হোক, আমি একটা কম বয়সী মেয়ে, একটি কম বয়সী ছেলে 2 সিটারে, আর 3 সিটারে একটা কম বয়সী মেয়ে বসে আছে। যেটা দেখে আমি আর ওই মেয়েটার পাশে বসলাম না, অন্যদিকে 2 সিটারে গিয়ে বসলাম, যেখানে একজন ভদ্রলোক বসে আছে। প্রথমে দেখে ভদ্রলোককে বেশ ভদ্র বলেই মনে হয়েছিল ওনাকে। যাই হোক, ভদ্রলোক নিজে বসে আছেন আর নিজের ব্যাগটা পাশের সিটটায় তিনি রেখে দিয়েছেন। তখন আমি ভদ্রলোককে বললাম, দাদা ব্যাগটা একটু তুলবেন দাদা, তাহলে আমি একটু বসতে পারি। এই কথাটা শোনার পর ভদ্রলোক আমার দিকে খুব গম্ভীরভাবে তাকালেন এবং একটা বিচ্ছিরি, তার তাকানোটা একটা বিচ্ছিরিভাবে তাকানো, যেন আমি খুব অপরাধ করে ফেলেছি। তারপরে তিনি বিরক্তির সুরে আমাকে বললেন, কেন, পাশের ওই 3 সিটারে তো একটা ফাঁকা রয়েছে, ওটা কি আপনার পছন্দ হলো না? ওটাতেও তো একজন বসবে নাকি, ওখানেই বসুন না। এই কথাটা বললেন তিনি। যাই হোক, এরপরে এই কথাটা বলে তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। ব্যাপারটা, ব্যাগটা তো সরালেনই না, হাতের মোবাইলটা রেখে আবার চোখ বন্ধ করে তিনি ঘুমানোর ভান করছেন। আমি আর তর্ক করলাম না, আমি 3 সিটারের ওই সিটটায় গিয়ে বসলাম। আমার পাশে বসে রয়েছে অল্প বয়সী একটি ছেলে আর 2টি মেয়ে। ওরা নিজেদের মধ্যে কি গল্প করছে। যাই হোক, সিটে বসে হয়েছে, ভদ্রলোক আমাকে বসতে দিলেন না। ওনার এই খারাপ আচরণ দেখে আমি কিছুটা অবাকই হয়েছিলাম, কিন্তু বাসটা তখন চলতে শুরু করেছে। আমি ইচ্ছে করলে ওনার সঙ্গে তর্কাতর্কিতে যেতে পারতাম, কিন্তু গেলাম না, ভালো লাগলো না। আমি দেখলাম সত্যি সিট খালি আছে, ঠিক আছে, ঝগড়াঝাটি অশান্তির কী দরকার, একটুখানি তো যাব, সামান্য জার্নি করব, অল্প সময়ের পরিচয়, কেন লোকের সঙ্গে ঝগড়া করতে যাব। এই চিন্তা করে আমি তার সঙ্গে আর কোনো তর্কাতর্কিতে গেলাম না। এরপরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি মানে কি যাতা বৃষ্টি নয়, মুষলধারে বৃষ্টি। আজ এমনিতেই সকাল থেকে ওয়েদারটা খারাপ ছিল, কিছুক্ষণ পরে পরেই বৃষ্টি আসছিল। পরের স্টপেজ আসতেই একটি কম বয়সী ছেলে বাসে উঠল। ছেলেটি একেবারে ভিজে চুপচুপ হয়ে গেছে, মানে ভিজে একদম একাকার হয়ে গেছে ছেলেটা। মনে হয় যেন এইমাত্র সে জলে ডুব দিয়ে উঠে এসেছে। তার চেহারাটা একটা দেখার মতো ছিল। ছেলেটি বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে ওই ভদ্রলোকটির কাছে এসে বলল, এই যে দাদা, ব্যাগটা তুলুন তো, ব্যাগটা তুলুন, আমি এখানে বসবো। তখন সেই দাদা বাংলা 5-এর মতো মুখটা করে উঠল, এ কি, তুমি তো ভিজে একেবারে জবজবে হয়ে গেছো, তুমি কিভাবে বসবে? দেখুন, ভিজে তো কী হয়েছে, আমি ভিজে তো কী হয়েছে, বাসে কি কোথাও লেখা আছে নাকি যে ভিজলে বসতে পাবো না? আর কিভাবে বসবো সেটা আপনাকে বলতে হবে না, আপনি ব্যাগটা তুলুন, আমি এখানে বসবো। ভদ্রলোক তখন আমার মুখের দিকে একবার তাকালেন, আমিও ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম। ভদ্রলোকের মুখটা তখন দেখার মতো হয়েছিল, একটা করুণ অবস্থা। তারপর ব্যাগটা কোলের ওপর নিয়ে তিনি জানলার দিকে সরে গেলেন। ভিজে জামা প্যান্ট নিয়ে ওই অবস্থাতে ছেলেটা তার পাশে গিয়ে বসলো। দেখ কেমন লাগে। ছেলেটি ভিজে জামাতে, ওনার জামা ভিজে যাচ্ছে, উনিও খুব বিরক্ত বোধ করছেন, কিন্তু বৃষ্টিতে না ভিজেও ওনাকে ভিজতে হচ্ছে, আর উনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু এইভাবে কি বাঁচানো যায়? উনি ভিজতে না চাইলেও ওনাকে যে ভিজতে হবেই। উনি যেখানে বসেছেন ওই জানলা দিয়ে হঠাৎ বৃষ্টির জল আবার ওনার গায়ে পড়তে শুরু করেছে টপ টপ করে। কারণ অনেক সময় এরকম জানলা থাকে বাসের মধ্যে, জানলা হয়তো কাঁচ দিয়ে বন্ধ করা, কিন্তু গা দিয়ে টপ টপ করে জল পড়ে, ওনার গায়েও সেইভাবে জল পড়তে শুরু করেছে। মিনিট 5 বসে থাকার পর উনি দেখলেন যে উনি পুরোপুরি ভিজে যাবেন। এদিকে ছেলেটার গায়ের জল, ওদিকে জানলা দিয়ে টস টস করে জল পড়ছে, সেই জল বসে থাকলে ভিজতে হবে, উনি মোটামুটি ভিজে যাবেন। তাই উনি শেষমেশ উঠেই দাঁড়ালেন। বাসের সব যাত্রী তখন আর বসে, কেউ দাঁড়িয়ে এইভাবে আছে, আর আমি তখন ওই দেখার মতো বস্তুটিকে ভালোভাবে দেখছি, আর মাঝে মাঝে দেখছি আর বাইরের দিকে তাকাচ্ছি।
তাই আমি বুঝলাম যে অন্যের ভালো না চাইলেও নিজের ভালো কিছুতেই হয় না। এটাই হচ্ছে কর্মফল। এই কর্মফল বলে তো একটা ব্যাপার আছে নাকি? কি বলেন দাদা? কেমন লাগলো আমার ঘটনাটি? যদি ভালো লেগে থাকে, এই ঘটনাটি আমি যার থেকে জেনেছিলাম তার নাম হচ্ছে সরজিৎ ঘোষ। তার কাছ থেকে আমি ঘটনাটি জেনেছিলাম, আমি আমার মতো করে আপনাদের সামনে বললাম। কেমন লাগলো সেটা জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।